বড়দিন মানেই সান্তা ক্লজের আনাগোনা, তবে তা যেখানেই হোক না কেন, স্থলে কিংবা জলে। আর এটাও জানা যে সান্তাদের হাজির হওয়া মানেই গিফটের ছড়াছড়ি, সব ভালোর আনন্দ আয়োজন। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকিতে সমুদ্রেই দেখা মিলল সান্তাদের। সুনীল জলে রক্তিম সান্তাদের দেখতে জড়ো হয়েছিলেন অনেকে। মূলত মানুষকে আনন্দ দিতেই বেশ কজন অ্যাথলেট বেছে নিয়েছিলেন এই সান্তা সাজ, কারণ তারা জানেন মানুষের হাসি, মানুষের আনন্দ বড় মূল্যবান। Santa is full of gifts, full of positiveness and mindfulness. So we're here to deliver this message. বড়দিনকে ঘিরে কত কিছুই না করে বেড়ালেন সান্তারা। জলজ প্রাণীদের বড়দিনের আনন্দ বিলিয়ে দিতে সান্তা ক্লজেরা এবার গহীন সমুদ্রে। উদ্দেশ্য বড়দিনের শুভেচ্ছা বাণী জলের বাসিন্দাদের কাছে পৌঁছে দেয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিজ ন্যাশনাল মেরিন স্যাংচুয়ারিতে স্কুবা ড্রাইভাররা সেজেছিলেন সান্তা রূপে। ক্যাপ্টেন স্লেড স্কুবা অ্যাডভেঞ্চারের মালিক স্পেন্সার স্লেড প্রতি বছরই এমন আয়োজন করেন, আগতদের সমুদ্রের তলদেশে ছবি তোলার সুযোগ দেন। তবে তাতে মাছেদের কেমন মজা হলো সেটা অবশ্য জানা যায়নি। কাতারে হয়ে গেল বাহারি বেলুন উৎসব। কাতারের মেসাইদ সিটিতে এসব হট এয়ার বেলুনের অন্তত 60টি এসেছিল বিশ্বের নানান প্রান্ত থেকে। অর্গানাইজার লি হুপার জানালেন, সুন্দর একটি আবহাওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে। 21শে ডিসেম্বর ছিল তেমনি একটা দিন। নানান থিমের উপর তৈরি হয়েছে এবারের হট এয়ার বেলুনগুলো। কাতারের হট এয়ার বেলুন ফেস্টিভ্যালের এটি ছিল পঞ্চম আসর। মরুর ধূসর প্রান্তর রঙিন হয়ে উঠেছিল বেলুনে বেলুনে, যা দেখতে এসেছিলেন উৎসুক জনতা। ডাইনোসরের কঙ্কালও নিলামে উঠেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আচানক এই ঘটনা ঘটেছে লন্ডনে। জুরাসিক সময়কার বড় একটি কঙ্কালের দাম হাঁকা হয়েছে 5 মিলিয়ন পাউন্ড। অ্যালোসোরাস ও স্টেগোসোরাস প্রজাতির এই ডাইনোসরগুলির কঙ্কাল দেখে মূলত আনন্দ পায় শিশুরা। বিজ্ঞানীদের জন্য এই কঙ্কালগুলো গবেষণার বস্তু। Extremely unusual for us here at Christie's at King Street. This is the first time we've ever had a dinosaur. যুক্তরাষ্ট্রের কলোরাডোয় পাওয়া যাওয়া এসব ডাইনোসরের কঙ্কালগুলো এক এক করে এমন কাঠামো বানানো ভীষণ জটিল বলে জানালেন নিলামের আয়োজকরা। তাইওয়ানের রাজধানী তাইপেতে হয়ে গেল অতি বৃদ্ধদের ভার উত্তোলন প্রতিযোগিতা। এই যেমন 90 বছর বয়সী চেন চিন 45 কেজি ভার তুলে তো তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। চেন চিন বলছিলেন, স্বাস্থ্য ঠিক রাখতে সবারই নানান ধরনের এক্সারসাইজ করা দরকার। আয়োজকরা বললেন, শুধু তাইওয়ান নয়, সারা বিশ্বে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। ফলে বয়স্ক মানুষের স্বাস্থ্য সচেতনতায় ব্যায়ামের কোনো বিকল্প নেই, আর তাতেই উৎসাহ দিচ্ছেন তারা। এবারের আসরের সবচেয়ে বয়স্ক নারীটি ছিলেন 92 বছর বয়সী, তবে তিনি ভার উত্তোলনে এবছর খুব একটা সুবিধা করতে পারেননি।